আমাদের জুলাইটা বুঝতে হবে, জুলাইটা মূল ফ্রন্ট লাইনে ছিল ছাত্র জনতা। এখানে কোনো পলিটিক্যাল পার্টি একদম সিনে ছিল না, তারা বিহাইন্ড দ্য সিনে ছিল। তো যেহেতু পরবর্তী সময় এটা আমি মনে করি যে পুরোনো আলাপ আবার নতুন করে শুরু করতে হয়। যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে জুলাইয়ের স্টেক্স বা ক্ষমতার অংশীদারিত্ব হওয়া ছাত্রদেরকে, তখন তার ওনারা কোনো পার্টি ছিল না, এনসিপি ছিল না বা হোয়াটএভার কিছু ছিল না, কিন্তু ওখানেই সবচেয়ে বড় ভুলটা ছিল। মানে আমরা শুরুতে অনেকগুলো ভুল করে ফেলেছিলাম। যদি ধরেন তর্কের খাতিরে ওইটাকে আমি বিপ্লব ধরে নিতাম, যদি আপনি সংবিধানকে ফেলে দিতেন, নতুন সংবিধান লেখার প্রচেষ্টা যেতেন, তাহলে আজকে এই বিতর্কগুলো তৈরি হতো না। এখন যেহেতু ওই জায়গা আপনি করতে পারেননি, এখন আবার সেখানে কৃতিত্বের দাবি ওঠে। একটি দল নিজেকে বড় করে তুলতেছে, বলতেছে আমরা না থাকলে জুলাই হতো না, ছাত্র জনতা বলতেছে আমরা না থাকলে হতো না। মানে এই যে বিশ্বাস মানে হীনতার যে জায়গাটা তৈরি হয়েছে, এবং সর্বশেষ এটা ছোবলটা আসলে সংবিধান এবং জুলাই সনদ কেন্দ্রিক। দেখুন, জুলাই আন্দোলনের যে হিট অফ দ্য মোমেন্ট স্পিরিটের আন্দোলনের পরবর্তী সময় 36 দিনের মাথায় যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং দেশ থেকে বিতাড়িত হওয়া, একসাথে ফেসিবোদের পতন হওয়ার পরবর্তী সময়ে যে জায়গাগুলো আসলো, সংস্কার বলেন, নির্বাচন বলেন, ইন্টারিমের যে টোটাল যে 18 মাসের যে জার্নি, টোটাল পুরো, এবং তার পরবর্তী সময়ে যে জিনিসটা, সেই জিনিসটার জন্য সবচেয়ে বড় ঘাটতির জায়গা হচ্ছে ট্রাস্টের ঘাটতি। ধরেন আমরা একজন আরেকজনকে যদি ট্রাস্ট না করতে পারি, তাহলে হচ্ছে কি এই বিশ্বাসহীনতার জায়গাগুলো হচ্ছে কি নতুন নতুন সংকটে জন্ম দেয়। যার কারণে হচ্ছে কি প্রত্যেকটি রাজনৈতিক দল যখন এরকম একজন আরেকজনকে দোষারোপ করে, তখন সে জায়গা থেকে মালিকানার ভাগটাও আসে, একই সাথে কৃতিত্বের দাবিটাও আসে, এবং একই সাথে নিজেকে বড় করে তোলার যে প্রবণতা, সেই প্রবণতাটাও আসে। এবং যার কারণে আমরা মূলত ধরেন একটা কাঙ্ক্ষিত যে ইলেকশনটা ধরেন ইউনূস সরকারের শত ব্যর্থতার মাঝেও যে একটা সফলতা ছিল, যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এবং পিসফুল পাওয়ার ট্রানজ্যাকশন। তার পরবর্তী সময়ে যে আমাদের এই জুলাই সনদ বলেন, অধ্যাদেশ বলেন, প্রথম অধিবেশনের এতগুলো ধাপ বলেন, প্রত্যেকটি জায়গায় আমরা দেখলাম যে একটা ট্রাস্ট এবং বিশ্বাসহীনতার জায়গা রয়েছে। এখন সংবিধান সবসময় কিন্তু একটা মোটা দাগে শোকেসেই থাকে, কিন্তু যখন সংকট তৈরি হয় তখনই আমরা সংবিধানের কাছে সবাই ছুটে যাই। এখন এই জায়গাগুলো থেকে যদি ধরেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং পলিটিক্যাল এগ্রিমেন্ট না হয়, তাহলে সেই জায়গা থেকে কিন্তু সন্দেহটা থেকে যায়। এবং আমি মনে করি ধরেন জুলাই যে সনদটা, আপনি যদি 5 থেকে 8 আগস্টের মধ্যে যদি সংবিধানটাকে ফেলে দিতেন, তাহলে আর এসব আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ইভেন আপনাদের এই টকশোতেও আজকে ইলেকশনের পরে একটা ক্ষমতাসীন দলের এতদিন চলে গেল, ওই ভাই যে কথাগুলো বলছে যে এত সংকট, অর্থনীতি সংকট, নানা সংকট, এখন জনগণের জন্য আমরা কথা বলতে গেলে এই বিষয়গুলো কথা বলা উচিত ছিল। কিন্তু আমরা কেন বারবার সেই জুলাই সনদ দিয়ে ফিরে যাচ্ছি? কারণ ফিরে যাচ্ছি কেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্টের জায়গাটা আমাদের চরম লেভেলের ঘাটতি রয়েছে।